নবীর বেটি 5 দিন ধরে কোনো খাবার খাইনি, তোমার বাড়িতে এসেছি, যদি কোনো খাবার থাকে একটু ব্যবস্থা দিয়ে দাও। আল্লাহর নবীর বেটি টেনশন না নিয়ে ঘরের ভেতরে খুঁজতে লাগলেন। আল্লাহ 3 দিন ধরে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলেনি, 5 দিনের ভুকা ফকিরি এসেছে, যদি আজকে খালি হাত ফেরত যাই, যদি কোথাও ঠোকর খেয়ে পড়ে মরে যায়, কাল কিয়ামত হাসর ময়দানে আসামির কাঠগড়ায় ডাক করাবে, জবাব দেওয়া মুশকিল হবে। না না না, খাতুনে জান্নাত সাজের বাক্সা খুললো, বাক্সা খুলে হাতের আঙ্গুঠি নিয়ে আসলো, আঙ্গুঠি নিয়ে এসে দরজার কিনারায় ডাক দেয়, আব্বা হুজুর এসো, এই আঙ্গুঠি নিয়ে যাও, বাজারে বিক্রি করবা, যা পয়সা হবে তুমি তোমার পেটের আহার জোগাড় করে নেবা। হাইরে নবীর বেটি নিজে না খেয়ে 3 দিনের ভুকা, নিজে না খেয়ে 5 দিনের ভুকা ফকিরের খেয়াল করলো, হাতের আঙ্গুঠি দিয়ে দিল। আমি আঙ্গুঠি চাইছি না, মাত্র 1-2 বস্তা সিমেন্ট। কেউ নাই? প্লিজ লিখে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটা হাত মিলাবেন না, টাকা লিব না, যাই হোক। মেরে আগুন দারাই নবীর নামে, আগুন হবে ফুল, আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদারি নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তরি রে, রইব সুখে আধার গরে, পাইব নবীর কোল, আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মতি সাহেব এখানে নাই গো। আল্লাহু আকবার। আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। একসঙ্গে দোয়া করব। হ্যাঁ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট হুজুরের দিকে লিখে দেন। আর 100 টাকা চেয়েছিলাম, তো কেউ হবে না। কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। প্রত্যেকের বাসনা আছে তো? আছে না? আল্লাহ কবুল করুক, সবে বলি আমিন। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। অকিয়া দরদি রাসূল আমার, একবার ডাকো না। অকিয়া দরদি হাবিব খোদার, একবার ডাকো না। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কোটি কোটি পয়সাওয়ালা আছে যেতে পারে না, গরিব মানুষ যাকে ডাক দেয় নবী সে চলে যায়। সুবহানাল্লাহ। কি বলছে লেখক? আমি যে সমস্ত নাত গজল পড়ি আমার নিজের লেখা কিতাব থেকে, গতকাল প্রচার দিয়েছিলাম, আজও বলি, গজলের বই গজলে এম মালিক এর রাহবারে কারামত, এর মধ্যে 57টা নাত গজল লেখা, নামাজের নিয়ত, দোয়া দরুদ, 24 ঘন্টার 26টি দোয়া, যেমনি খাওয়ার দোয়া, খাওয়ার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া, ওজুর দোয়া, গোসলের দোয়া, যানবাহনে চললে কোন দোয়া লাগে সুখে দুঃখে, এই সমস্ত দোয়ার মধ্যে দেওয়া। বেরাদার, কেউ হজ করতে যাবে, উমরা করতে যাবে, কম খরচে লম্বা টাইমে যোগাযোগের সুবিধার্থে এইদিকে দেওয়া আছে হজের সমস্ত ডিটেলস। আমি আমার জীবনে কি করলাম এর মধ্যে লেখা, নাম ঠিকানা ফোন নাম্বার, মাদ্রাসার ঠিকানা, যোগাযোগের সুবিধার্থে। যদি কেউ চাই মাত্র 20 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে। গান বলবেন গুনাহ হবে, নাত পড়বেন সওয়াব, গজল পড়বেন সওয়াব পাওয়া যাবে, সুন্নত আদায় হবে। বেরাদার, এই গজলের বইয়ের মধ্য থেকেই আমি পড়ছি। বেরাদার, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দারাদি রসুল আমার একবার ডাকো না, অকিয়া দারাদি রসুল আমার একবার ডাকো না, যদি হয়ে যায়, যদি হয়ে 100 টাকা আপনার বকশিশ গজল শোনার জন্য একজন মেয়ে দিয়েছে, 400 টাকা অফার, 400 টাকা আপনি রাখুন। সুবহানাল্লাহ। খুচরা দেন তো, 500 খুচরা দেন। সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, যদি হয়ে। আজরাইল সাহেব 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজরাইল হক সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল করো, আমিন। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ, তোমার আদেশ বিনা কে যায় সোনার মদিনা, জীবন শুধু চাই গো নবে, জীবন শুধু চাই গো নবে তোমার করুণা, অকিয়া দারাদি রসুল আমার একবার ডাকো না। আমির সাহেব, আমির, আল্লাহ আরো বড় লোক করুক, আমির করুক, মন খুব পরিষ্কার, নাম ভালো। বেরাদার 500 দিলেন, আর হবে না, দেখেন খুশি মনে। এক বস্তা কম কম হয় না ভাই, আমির বলে কথা গো। সুবহানাল্লাহ। এক বস্তা সিমেন্ট 500 টাকা নগদ, আমির সাহেব লিখেন তো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক বস্তা সিমেন্ট আর 500 টাকা, আমির ভাইজান সাহেব, আল্লাহ কবুল করো, আমিন। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দারাদি রসুল খোদার একবার ডাকো না, জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীব
জীবনদার দিনবি আর তো কেহ নাই। সুবহানাল্লাহ হবে না? জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবনদার দিনবি আর তো কেহ নাই। দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায়, তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙা সাফিনা। আকিয়া দরদি রসুল খোদা একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা। মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল খোদা একবার ডাকো না। আকিয়া দরদি হাবিব খোদা একবার ডাকো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ হাবিবেনা সফিয়ানা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا। আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, কোথায় ছিলাম? হযরতে আল্লাহর নবীর নামাসার আল্লাহু আকবার খানদান আওলাদে রাসূল আল্লাহু আকবার ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে, আপন দুই বাচ্চাকে নিয়ে মহিলা দৌড়াতে লাগলো। পেছন পেছন হারেস যাই, বিবি রে 1 লাখ টাকা পেয়ে যাব, আল্লাহু আকবার, বাদশা হয়ে যাব, টেনশন থাকবে না। বিবি আওয়াজ দিলেন, স্বামী গো, আমি মা হয়ে ওয়াদা করেছি যতক্ষণ অবধি জিন্দা আছি আমি বাচ্চার শরীরে আঁচ আসতে দেব না। হাইরে মা কার নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারিস বিরাদার বীর পাহলওয়ান নেতা হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়াতে দৌড়াতে প্রায় কাছাকাছি পৌঁছে গেল। হারিসের স্ত্রী বলে, বেটারা এরা মুসলিমের দুই সন্তান জান্নাতি ফুল, এদেরকে নিয়ে তোরা আগে বার, আমি তোদের মা তোদের বাপকে আটকাই। মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গেল, লম্বা ঘটনা শটে দিলাম। বিরাদার হারেস কাছে পৌঁছে গেল, বিবির রাস্তা ছাড় না, ছাড়বো না। কেন রে বিবি? টাকা পয়সা হলে তো তুই আর আমি, টেনশন নাই, আমি বাদশা তুমি রানী, বিরাদার টেনশন থাকবে না। না স্বামী গো, আমি
ভিক্ষা করে তোমার সংসার মেনটেন করব, কিন্তু মুসলিমের সন্তানের উপরে আঁচ আসতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান সাওয়ার হয়ে গেল হারেসের উপরে, বিবি রাস্তা ছাড়বে না। লম্বা ঘটনা শটে দিলাম, হাতের মধ্য থেকে খাপের তরবারি বের করে বলে, বিবি রে রাস্তা ছাড়বা কিনা? আজকে বিবি বুঝি না, বাচ্চা বুঝি না, 1 লাখ টাকা পাবো, টাকা থাকলে হাজারো বিবি হয়ে যাবে, টেনশন নাই। নামাক হারাম গাদ্দার হারেস তরবারি নিয়ে বিবির দিকে মারতে লাগলেন। বিবি বলছে, স্বামী গো তোমার হাতে ধরি পায়ে পড়ি, টেনশন নাই, আপন 2 বাচ্চারে নিয়ে গিয়ে জেলে ভরে দাও, বলে দিবা এরাই মুসলিমের সন্তান। নিজের বাচ্চার শোক সহে নেব, কিন্তু আওলাদে আলীর শোক সইতে পারবো না। আমি মা ওয়াদা করেছি এরা জান্নাতি ফুল, জীবনে ভালো মন্দ অনেক করেছি, তাদেরকে খুশি রাখলে আল্লাহ আমাদের খুশি রাখবে। না বিবির না, টাকাই দুনিয়া, টাকাই সব। তরবারি নিয়ে মারলেন বিবির গর্দানে বাড়ি। আল্লাহর হুকুমে বিবি আর জিন্দা থাকলো না, বিবির গর্দান কেটে দিল। এই বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বিবি শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। তবুও ওই কাটা বডির হাত দিয়ে স্বামীর পিরান ধরে রেখেছে। আল্লাহু আকবার। হারেস নামাক হারাম গাদ্দার তরবারি দিয়ে মারলেন বিবির হাতে আঘাত, বিবির হাত কেটে গেল। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের 2 বাচ্চা কেঁদে যায়, আল্লাহ জীবনে মা দেখিনি, এত দয়াবতী মা, মাবুদি গো, এক মা পেয়েছিলাম, মাও চলে গেল। এক ভাই অপর ভাইকে বলে, ভাই রে চল সিলিন্ডার হয়ে যায়। বাপ গেছে, মাও গেছে, মা পেলাম, মাও চলে গেল। আজ দুনিয়ার মানুষ ভালো নাই, চল ভাই চল। স্বপ্ন যোগে বাপকে দেখেছি, ওই যে 2 বেটা ছিল ওই মহিলার, হারেসের 2 বেটা, একটা পোষ বেটা, একটা আপন বেটা। আপন বেটা বললেন, ভাই রে আমি মায়ের দুগ্ধ পান করেছি, মায়ের সঙ্গে ওয়াদা করেছি যতক্ষণ জিন্দা আছি আমার আহলে রাসূল, আলে রাসূলকে, আহলে বাইয়াতকে উদ্ধার করব, টেনশন নাই, তোমরা নিয়ে পালা। রে পোষ ভাই, মায়ের দুগ্ধ পান করেছো, কসম দিলাম যতক্ষণ শ্বাস থাকবে আওলাদে রাসূলের শরীরে আঁচ আসতে দেব না। এই বিরাদার বন্ধুগান, ওই হারেসের বাচ্চা নিজের বেটা রাস্তায় দাঁড়িয়ে গেল, ওই মায়ের কাটা হাত দিয়ে বলে, বেটারা রে পালিয়ে যা, পালিয়ে যা, তোরা পালা, আমার পারওয়া করিস না বেটা, যা, আমি শহীদ হয়ে গেলাম। কার ভাগ্য ভালো যে আপন স্বামীর হাতে সে কতল হয়ে যাবে? কার ভাগ্য ভালো যে নিজের স্বামী স্ত্রীকে কেটে জান্নাতি বানিয়ে দিল? টেনশন নাই। আজ মার্ডার কেসের আসামি। আল্লাহু আকবার। চলতে লাগল। মহিলা মনে ভাবলেন, আমার ভাগ্য ভালো, আমি শহীদি দরজা পেয়ে যাব, আমি জীবন দিয়েছি আওলাদে রাসূলকে উদ্ধার করার জন্য। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আপন বেটা রাস্তায় দাঁড়িয়ে গেল, আব্বা হুজুর গো রহম করো, মা গেছে, মা চলে গেল, আমি আছি, আমাকে ধরে নিয়ে ওই ইহুদির দরজায় দিয়ে দাও, জেলখানায় দিয়ে দাও। আল্লাহু আকবার। মানুষজনকে বলিও এটাই মুসলিমের বাচ্চা, তবে মুসলিমের বেটার উপরে আজ দিও না রে বেটা। টাকা পয়সা সম্পদ হলে আমি কদিনের জিন্দেগি তোমার এই তো হয়ে যাবে। বেটা বললেন, আব্বা ধন সম্পদ আমার লাগবে না, মায়ের দুগ্ধ খেয়েছি, ওয়াদা করেছি আলে রাসূলকে উদ্ধার করতে হবে। আব্বা আমি তোরে জীবন দিয়া তোমারই খাওয়াবো, আর কাল থেকে গাছ কাটতে যেতে হবে না, ভিক্ষা করে সংসার মেনটেন দেব। আব্বা টেনশন নিও না। বাপ কোনো কথাই শুনতে রাজি নয়। আল্লাহু আকবার। দেখেন টাকার মোহাব্বত না
বেটার মোহাব্বত। হারেস তরবারি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে, বেটারে রাস্তা ছাড়বা কিনা? না ছাড়বো না, আমি যতক্ষণ জিন্দা আছি বাচ্চার শরীরে আজ দেব না। হারেস নামা কারাম গাদ্দার শয়তানি ওয়াসওয়াসায় পড়ে টাকার লোভে তরবারি নিয়ে মারলেন নিজের বেটার গর্দানে বাড়ি। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটাকেও দুই ভাগ করে দিল। আল্লাহু আকবার। ওইদিকে পোষ বেটা দাঁড়িয়ে দুই ভাইকে নিয়ে পালাতে লাগলো। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায়, আল্লাহ গো, আর দুনিয়াতে আমাদের কেউ নাই। যদিও বা মা ছিল, মা শেষ, ভাই ছিল, ভাই শেষ। পোষ ভাই বলছে, ভাই রে, আমি মায়ের দুগ্ধ খেয়েছি, জিন্দা থাকতে আজ আসতে দেব না, তোরা পালান দে। আল্লাহু আকবার। পোষ বেটা রাস্তায় দাঁড়ালো। লম্বা ঘটনা শর্ট করছি। রাস্তায় দাঁড়ালো। বেরাদার হারেস দৌড়ে গিয়ে পাশে পৌঁছে গেল। হারেসের পোষ বেটা বলে, আব্বা গো, রহম করো, রহম করো। বলে, না না না, দরকার নাই। আব্বা তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমারে ধরে নিয়ে জেলে বন্দি দিয়ে দাও। বলে দিবা এটাই মুসলিমের ছেলে, তাদেরকে ছেড়ে দাও, ওরা মাসুম ছেলে, ওরা নাবালেগ শিশু, কি দোষ করেছে বিনা কারণে নিয়ে জেলে বন্দি করবা? আল্লাহু আকবার। হারেস বলে, না না না, আমি টাকা ছাড়া কিছু বুঝি না। আল্লাহু আকবার। নামা কারাম গাদ্দার তরবারি নিয়ে ওই মাসুম ছেলের দিকে দেখাতে লাগলো। আল্লাহু আকবার। পা জড়িয়ে ধরে। আল্লাহু আকবার। হারেস মারলেন ফুটবলের মতো হাই, বাচ্চা ছিটকে পাথরে পড়লো, কপাল ফেটে গেল। তবু ওই অবস্থায় পোষ বেটা বাপের পা ধরে বলছে, আব্বা গো, মাইরো না, মাইরো না, ছেড়ে দাও, রহম করো। বেরাদার হারেস নামা খারাম গাদ্দার মনে ভাবলো, এর ঝামেলাই থাকলে কেউ বাচ্চা ছিনিয়ে নেবে, টেনশন নিলাম আমি, টাকা গিয়ে নেবে অন্য কেউ। মারলেন বেটার গর্দানে বাড়ি। রাতারাত 3 খানা শহীদ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের 2 বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া বলে, ভাই রে, আর বুঝি বাজবো না, বাজবো না, বাজবো না। এ বেদিন নামা কারাম গাদ্দার ছাড়বে না। হাউ মাউ করে বাচ্চাগুলা চিল্লাতে লাগলো, আব্বা আব্বা বলে আওয়াজ দিতে লাগলো। যদি জিন্দা থাকতাম চাচা হুসাইনকে খবর দিতাম। না না, মনে হয় আর মদিনা যেতে পারবো না, এ জালেমের হাতে পড়ে যাব। আচানক জালেম গিয়ে পৌঁছে বাচ্চার 2 হাত ধরে নিল। হারেসে ইমাম মুসলিমের 2 বাচ্চা ইব্রাহিম ও মোহাম্মদ বলে, চাচা গো, আমরা মাসুম ছেলে কি দোষ করেছি, আমাদের ছেড়ে দেন। জীবনে জিন্দা থাকলে কুফার বাজারে আসবো না। যদি জানি এটা কুফার মার্কেট, কুফার এরিয়া, জীবনে জিন্দা থাকলে কোনোদিন দেখবো না। আমরা মুসলিমের সন্তান, ইসলামিক নেতা, ছেড়ে দাও, ছেড়ে দাও। হারেস নামা খারামের রহম হয় না। আল্লাহু আকবার। বাচ্চা 2কে হেচড়াতে হেচড়াতে টানতে লাগলো। ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার, চোখের পানিতে বুক বাসায় আওয়াজ দেয়, আব্বা আব্বা বলে কাঁদে। দূর দিকে মানুষজন পাহারা ছিল, আওয়াজ শুনতে পেয়ে মনে ভাবলে ওখানে বাচ্চার আওয়াজ, আব্বা আব্বা করছে, মনে হয় এটা মুসলিমের সন্তান হতে পারে, চল দৌড়ে যাই। যখন 2-4 জন মানুষ চতুর্দিক দিয়ে আসতে লাগলো, ল্যাম্প লাইট জ্বলছে, হারেসের মনে ভয় গেল। লক্ষ্যর জন্য বিবি গিয়েছে, বাচ্চা গেছে, পোষ বেটা গেছে, এরাও হাত ছাড়া হয়ে যাবে। ওরা 4-5 জন, আমি একা পারবো না, যুদ্ধ করলাম আমি, টাকা লিবে ওরা। না না না, বাচ্চাদের গালে এমন ভাবে তামাচা মারলো, ছোট ছোট বাচ্চার গাল পেটে তাজা রক্ত ঝরে যায়। ছোট ছোট বাচ্চারা বলে, চাচা মেরো না, মেরো না, মেরো না, আমরা কি দোষ করেছি, চাচা মারিও না। বাপ ছিল, বাপ নাই, মা ছিল, মাও পেলাম না, ভাইয়েরা চলে গেল। চাচা মেরো না, হাতে ধরি, পায়ে ধরি, চাচা জীবনে আর কুফার বাজারের দিকে লক্ষ্য দেব না, ছেড়ে দাও। হারেস দেখে, না না, লক্ষ টাকা হাত ছাড়া হবে।
লম্বা ঘটনা শটে দিলাম, হাতের মধ্য থেকে তরবারি নিয়ে মারলেন বাচ্চা দুইয়ের গর্দানে বাড়ি। আল্লাহু আকবার, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশে ছিল ফোরাত নদী, বাচ্চা দুইয়ের বডি গোড়াতে গোড়াতে ফোরাত নদীতে পড়ে গেল। ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করে বো কেমন, ফোরাতের পানি হয়ে গেছে লাল, উজু যে করি বো কেমন, লহুতে ভরা আছে গো তামাম কারবালার ওই জমিনে। সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান, সালাম লহে নানা জান। হারেস নামা কারাম গাদ্দার ওই দুই বাচ্চার মাথাকে পুটলি বেঁধে মাথার উপরে নিয়ে চললো ইবনে জিয়াদের দরবারে। গভীর রাত, আল্লাহু আকবার, বাচ্চার দুই বডি পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, এত সুন্দর জান্নাতি ফুল জিন্দা বডি, আল্লাহ গো তুমি যদি অর্ডার দাও আমরা এই বডিকে তুলে নিয়ে জান্নাতে আসবো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা জান্নাতি দুলহাকে জান্নাত লাগবে, তবে অপেক্ষা করো, দেখ আমি আল্লাহ কি করি। কাতল ফিল কেসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। দেখো এইদিকে একের পর দ্বিতীয় সময় চলে। হারেস নামা খারাম পাসান মাথায় পুটলি নিয়ে চললেন ওই ইবনে জিয়াদের দরবারে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি হারেস। দরজা খোলো। দরজা খোলা হলো। কমান্ডার ভয় খেয়ে গেছে, দরজা লাগিয়ে দিল রক্তের ফোয়ারা দেখে। বলে, আমি হারেস। দরজা খোলো। ইবনে জিয়াদ আওয়াজ পেল, দরজা খোলা হলো। বলে, কে তুমি? বলে, আমি হারেস। হারেস রে, কি ব্যাপার তোমার এ হাল কেন? বলে, হুজুর 1 লাখ টাকার যখন ঘোষণা দিয়েছিলেন, লাখ টাকার জন্য বিবিরে মার্ডার করেছি, আপন বাচ্চারে কেটে দিয়েছি, পুষ ব্যাটারে দাফন করে দিয়েছি। ইমাম মুসলিমের 2 বাচ্চাকে ধরতে পেরেছিলাম, বাচ্চা হাউমাউ করে চিল্লে চিল্লে বলে, মনে ভাবলাম টাকা হাতছাড়া হবে, এই জন্য বাচ্চার গর্দানে ছুরি চালিয়ে গর্দান নিয়ে এসেছি। ইবনে জিয়াদ বললেন, কই দেখি। পুটলি যখন ফেলল গো, পুটলির ভেতর থেকে কাটা মাথার টিউবলাইটের মতো অন্ধকার ঘরে আলো দিতে লাগলো। আলো দিতে লাগলো। ইবনে জিয়াদ চমকে গেলেন। আরে, কাটা মাথার যদি এত পাওয়ার হয়, তাহলে এদের জিন্দাতে কত পাওয়ার ছিল। আরে হারেস, লক্ষ টাকার লোভে বিবিকে মেরেছো, জানের জিগার কলিজার টুকরা বেটাকে কেটেছো, তুমি কি জানো না? পোষ বেটাকে কেটেছো, তারপর আওলাদে রসুলকে কাটলা। হারেস, আমি তো মাথা কেটে আনার অর্ডার দিনি, আমি বলেছিলাম ছেলেকে যে ধরে আনবে, তুমি ধরে আনোনি, অ্যাটেম্প টু মার্ডার করে মাথা নিয়ে এসেছো। হারিস রে, কোরআনের ভাষায় কাতল ফিল কেসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। শোনো রে, আমি মারতে বলিনি, কাটতে বলিনি, আমি ধরে নিয়ে আসতে বলেছিলাম। বিনা কারণে মাসুম বাচ্চারে তুমি কেন কাটলা? লাভে লোভ। কার বাচ্চা কাটছে গো? সুবহানাল্লাহ। বাচ্চা কাঁদবে না, 200 টাকা দান দিয়ে দেন তো। মাথা খারাপ।
দুঃখের সংবাদে খুশির সংবাদ। বেরাদার কি বলছিলাম, আমি তো সর কাটতে বলিনি, ধরে নিয়ে আসতে বলেছিলাম। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। ইবনে জিয়াদ বললেন, শোনো রে শোনো রে, এ কাটা মাথায় অন্ধকার ঘরে আলোই করে দিয়েছে, এ মাথা বাড়ির মধ্যে রাখা যাবে না, বনে বড় ভয় লাগে। ইবনে জিয়াদ ভয় খেয়ে গেল, চোখের ভলিউম দিয়ে টিউবলাইটের মতো আলো জ্বলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বললে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। রে কমান্ডার, কোথায় মাথা কেটেছিলি বলে ফোরাতের কিনার। কমান্ডারকে বললেন, নিয়ে যাও মাথা ফোরাতের কিনার গিয়ে ফেলে আসো পানির মধ্যে। আল্লাহু আকবার। মাথা বাড়িতে রাখা চলবে না, দেখে মনে বড় ভয় হয়। ইবনে জিয়াদের মন খারাপ হয়ে গেল, কেন মারলাম মাসুম ছেলেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল। যাও রে কমান্ডার, এ হারেসকেও আর দুনিয়ার বুকে রাখা যাবে না, একেও দুই ভাগ করে দাও। লাভে লোভ, লোভে হয় পাপ, আর পাপে হয় মরণ। অপরের গাদ্দা খুঁড়তে গিয়ে নিজেই ফান্দাই পড়লেন। টাকার পেছনে আমরাও ছুটছি, একদিন আমাদেরও যেতে হবে। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। ওই বাচ্চা দুইয়ের মাথা নিয়ে চললেন ফোরাতের কিনার। যখন গিয়ে পুটলি খুললো, মাথা গোড়াতে গোড়াতে পানির মধ্যে গেল। গাবি গাওয়া রাবি বর্ণনা দেয়, বেরাদার গাওয়াকারী সাক্ষী দিতে লাগলো, সোনরে আমরা নিজ চোখে দেখলাম, যেই বডির মাথা সেই বডিতে গিয়ে আপন আপন সেটিং হয়ে গেল। যেমনি পানির মধ্যে হাঁস সাঁতার কাটে, সাপ চলে, ওপর থেকে নিচে পানি পড়লে কোন জিনিস আসলে যেমনি স্রোত ভাগে, যেমনি স্টিমার লঞ্চ জাহাজ নৌকা চলে, ওই রকম আপন হাত পা দিয়ে চলতে লাগলো। যেই মাথার বডি সেই মাথায় গিয়ে সেটিং হয়ে গেল। আপন চোখে দেখলাম, কোনো কাটা ছিঁড়ার দাগ দেখতে পেলাম না। আচানক দেখি আল্লাহর ফেরেশতারা আসলো, আর ফোরাতের কুল থেকে মুসলিমের দুই আওলাদকে নিয়ে জান্নাতের দিকে চললো। আল্লাহুম্মা, ফেরেশতার সাথ উড়ে চলে গেল। আল্লাহু আকবার। এই দিকে এবার কি হলো, নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হইলেন, নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া ওই কুফা ডাকে ধোখা দিয়া, আবার তারাই শহীদ করে গিয়া, আবার তারাই শহীদ করে গিয়া। এই তো কাফির কুচরণ, নীলি আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। এ জিদেরা ঘিরে ঘিরে এ মামেরো তীর মারে, এ জিদেরা ঘিরে ঘিরে এ মামেরো তীর মারে। এ ইমাম হোসেন কাতর সরে, এ ইমাম হোসেন
তোর সরে নানাকে করেন সরণ নীলিয়া আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহর হুকুম হয়ে গেল বেরাদার বন্ধুগণ, এক কানা দুই কানা নয়, এক এক করে 150 খানা চিঠি পৌঁছে গেল হযরত ইমাম হুসাইনের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাসুসি করে বর্ডারে চিঠি ওরা পাকড়াও করে দিয়েছিল, মক্কা মদিনাতে খবর পৌঁছাতে দেয়নি। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদ চিঠি দিয়ে পাঠালেন পরপর 150 খানা। ইমাম হুসাইন যখন বারবার চিঠি দেখলো, আল্লাহু আকবার, নিজের সহকর্মীদের বললেন চলো আমরা কুফায় যাব। এমত অবস্থায় ইমাম হুসাইন মুহররমের চাঁদের 2 তারিখ মানুষজন দলবলকে নিয়ে রেডি হয়ে গেলেন। সঙ্গে ছিলেন প্রায় 130 জন, তার মধ্যে শহীদ হয়েছিল 72 জন। আল্লাহু আকবার। কেউ লিখেছেন 90 জন, তার মধ্যে শহীদ ছিল 72 জন। ছোট বড় সবাইকে সঙ্গে নিলেন। ছোট্ট বেটি যার নাম সোবরা বনাম ফাতেমা, তার জ্বর জ্বর ভাব ছিল, মদিনায় রেখে দিলেন। আল্লাহু আকবার। বোনের কাছে এইদিকে সবাই ঘোড়ার উপরে চড়ে, আল্লাহু আকবার, হুসাইনের ঘোড়ার নাম দুলদুল, আল্লাহর কাবা ঘর তওয়াফ করে হজ করে বাড়ি ফিরল। মদিনা গেল। মুহররমের 2 তারিখ রওনা হবে, বেরাদার যাবে কুফা শহরে। এমত অবস্থায় রাস্তা দিয়ে চলবে, নানার রওজা পাকে গিয়ে হাজির। নানা গো, মুহররমের চাঁদের 2 তারিখ আজকে রওনা দিলাম কুফার দিকে। নানা গো, মন ভালো নাই, কলিজা হিলে যাচ্ছে। নানা, তুমি দোয়া করো যাতে সাকসেসফুল জীবন হয়, তোমার বাঁচপনের ওয়াদা যাতে নিভাতে পারি। আল্লাহু আকবার। দয়ার নবীর নওয়াসা ইমাম হুসাইন দুলদুলের উপরে সমস্ত লোকজনদের বললেন শোনো রে, 3 দিন যেতে লাগবে কুফায়, 3 দিনের জন্য খাওয়ান দাওয়ান সমস্ত ব্যবস্থা নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই রুটি তরকারি ইত্যাদি যা তখনকার খাওয়া ছিল সঙ্গে নিলেন, ঘোড়ার উপরে উঠলেন। আল্লাহু আকবার। সবাই রওনা দিতে লাগলো। রাস্তা দিয়ে চলতেছে, এমত অবস্থায় চলতে চলতে এমন এক রাস্তায় গিয়ে পৌঁছে গেছে। লম্বা ঘটনা শটে দিলাম। এমন এক জায়গায় গিয়ে ঘোড়ার আগে বাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ পেছন দিক থেকে দেয়, হুজুর গো, কেন আগে বাড়েন না? আপনার ঘোড়া চলে না, ব্যাপার কি জানতে চাই। ইমাম হুসাইন টেনশন না নিয়ে ঘোড়ার উপর থেকে নামলেন। গভীর রাত। আল্লাহু আকবার। ঘোড়ার লাগাম ধরে টানে, ঘোড়া আগে বাড়ে না। পেছন দিক দিয়ে ধাক্কা মারলে ঘোড়া আগে যায় না। দুলদুলের উপরে টাচ করলে ঘোড়া আগে বাড়ে না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন মনে মনে ভাবে, আল্লাহ, এত শুকনা রাস্তা, পাথরের রাস্তা, বালুর রাস্তা, পানির কিনারা নাই, নালী নর্দমা নাই, ঘোড়ার পা ঢুকলো কেমনে? গভীর রাত। আল্লাহু আকবার। মুহররমের 4 তারিখ পৌঁছাবে। 2 তারিখ রওনা দিয়েছেন, 3, 4 চললো, 5 তারিখ শুভে সকাল। আওয়াজ কম। ইমাম হুসাইনের নানা বাচপন কালে বলেছিলেন, নাতি ভাই, রাস্তা দিয়ে যখন যাবা তোমার ঘোড়ার পা শুকনা জমিনে ঢুকে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, বুঝে নিবা এটা আর অন্য কোন রাস্তা নাই, এটাই সেই কারবালার রাস্তা। ইমাম হুসাইনের মনে পড়ে গেল, এটাই সেই কারবালার রাস্তা, আর বুঝি বাঁচবো না, বাঁচবো না। আল্লাহু আকবার। ঘোড়া হাঁকাতে লাগলো। এমত অবস্থায় আওয়াজ আসতে লাগলো, তোরে আর কুফায় যেতে দেওয়া হবে না, এ রাস্তা ছেড়ে দাও, অন্য রাস্তা চলে যাও। আল্লাহু আকবার। কারবালার দিকে চলে যাও।
হযরত ইমাম হুসাইন কারবালায় গিয়ে পৌঁছে গেলেন। লম্বা ঘটনা শটে দিলাম। মুহররমের 5 তারিখ গিয়ে পৌঁছে গেলেন কারবালার প্রান্তরে। হযরত ইমাম হুসাইন আওয়াজ দিয়েছিলেন, মুঝে কো ফওয়ালো, মুঝে কো ফওয়ালো, মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। अल्लाह अकबर। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। खुदा जाने कैसे है मैं सुबानी, 72 पियासो बंद का है पानी। खुदा जाने ये कैसे है मैं सुबानी, 72 पियासो बंद का है पानी, बंद का है पानी। ওরা কি করছে ওখানটায়? মারপিট টারপিট হলো না? সুবহান। मैं आया नहीं हूँ, बुलाया गया हो, बुलाया गया हो। হযরত ইমাম হুসাইন দলবল নিয়ে কারবালার প্রান্তরে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হায় হায় শব্দ আসছে, আহা হায় 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 করে শব্দ। মুহররমের 5-6 তারিখ মুহররমের 7 তারিখ হয়ে আসলো। তার আগে পানি বন্ধ। এই ফ্রি মাইন্ডে শুনবেন, পানি বন্ধ। 22,000 সৈন্য পাঠালেন ইয়াজিদ। তার মধ্যে 3,000 ছিল হাফিজে কোরআন, আলেম ওলামা। 3,000 ছিল হাফিজে কোরআন, 7,000 ছিল মুফতিয়ানে কেরাম। 7 আর 3 কত হলো? 10,000 খালি আলেম ওলামা ছিল, আর 12,000 ছিল নামাজি, মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, বেরাদার। তবে এরা হুসাইনি মুসলমান ছিল না, येजिदी मुसलमान ছিল। बेरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। কে ছিলেন এনারা? আহ, ফ্রি মাইন্ডে বলি, নবীর চাচার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম ছিল? আবু সুফিয়ান। আরেকটা নবীর চাচার নাম ছিল আবু লাহাব। কেউ লিখেছে আবু সুফিয়ানের স্ত্রী, কেউ লিখেছে আবু লাহাবের স্ত্রী, নাম ছিল হিন্দা। এ হিন্দা হযরত আমির হামজার মদিনার সরজমিনে উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ যখন হলো, কাচ্চা কলিজা সিনা চিরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর ঢোল ঘোষণা করছিল যে মুহাম্মদ ভাতিজার দিকে হবে তার এ হাল হবে, আর যে আমার দলে থাকবে আল্লাহু আকবার সে সুরক্ষিত থাকবে। এ ছিল হিন্দা, নবীর চাচি, নিজের ভাবি, নিজের দেওরের কাচ্চা কলিজা চিবিয়ে। পরে হতে হিন্দা ঈমান নিয়ে এসেছিলেন। নবীর সামনে যদি আসতেন, নবী বলতেন, চাচি আম্মা আপনি আমার পেছনে থাকবেন, আপনাকে দেখলে আমার চাচা আমিরে হামজার খেয়াল চলে আসে, আমার শরীরের রুয়া খাড়া হয়ে যায়, চুল খাড়া হয়ে যায়।
এ চাচি আম্মা, আপনি আমার পেছন দিকে থাকবেন, সামনে আসিয়েন না। এ হেন্দার বেটা হলো কে? हजरत आमिर माविया। बिरादार, अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बिरादार, हिंदा ताले हलो नबीर चाची अम्मा। चाची अम्मार बेटा जदि हय आमिर माविया ताले नबीर के हलो के होबे? चाचार बेटा के होबे? हे हाँ बोलेन ना, ना तो छेड़े देबो आमी। चाचतो भाई फ्री माइंडे नबीर जदि चाचतो भाई आमिरे हामजा হয় তাহলে আমিরে হামজার কি বললাম আমিরে মাবিয়া নবীর চাচতো ভাই যদি আমিরে মাবিয়া হয়, আবু সুফিয়ানের বেটা হোক কিংবা জারি বেটা হোক, এক কথায় হেন্দার বেটা চাচির বেটা যদি আমিরে মাবিয়া হয় তাহলে নবীর বেটি কে হবে? এদের দুইজনের রিশতা এই সমস্ত কোন বক্তা বলবে না। আর কোথাও হয়তো শুনেননি রিশতাটা কেমনি, আপনি হি চিরাগ নে আপনি হি ঘর কো জ্বালা ডালা। বেরাদার, যদি নবীর চাচতো ভাই আমিরে মাবিয়া হয়, আমিরে মাবিয়ার বেটা যদি হয় কে? এজিদ, তাহলে নবীর বেটি ফাতেমা আর এজিদ কি রিশতা হলো? এরাও ভাই বোন হলো না? চাচতো ভাই বোন হলো না? এবার চাচতো ভাই বোন যদি এরা হলো, তাহলে ফাতেমা আর এজিদ হলো খানদানেরই চাচতো ভাই বোন। তাহলে ফাতেমার বেটা ইমাম হাসান আর হোসেন, তাহলে ফাতেমার বেটা আর চাচতো ভাই বোন কে হলো? মামা আর ভাগিনা। রিশতাতে একদিক দিয়ে মামা ভাগিনা হলো, আর অন্য দিক দিয়ে দেখা যাক আরেকটা রিশতা আছে। কি রিশতা? হেন্দার বেটা যদি হয় আমিরে মাবিয়া, তাহলে হযরত আবু তালেবের বেটা হযরত আলী। আলী আর হেন্দা, তাহলে কে? আলী আর আমিরে মাবিয়া কে হলো? এরাও চাচতো ভাই হলো না? যেহেতু নবী আর আলী জামাই বেটা হতে পারে পরে, কিন্তু এদের আগের রিশতা ভাই। বেরাদার, তাহলে এরাও ভাই। তাহলে হযরত আলীর বেটা যদি হয় আর ই যদি ওর ভাই হয়, তাহলে কে হলো? চাচার ভাতিজা। আজও সবারই বাড়িতে দেখবেন এই চাচার ভাতিজাতে এন্ট্রি রি এন্ট্রি চালু। 4 আঙ্গুল জায়গা নিয়ে ভাই টেনশন। চাচতো ভাই বোনেতে, চাচতো ভাইতে বেরাদার শুরু থেকেই হয়ে আসছে। কে ছিল রিশতা? ফাতেমার দিক দিয়ে মামা আর ভাগিনা, আর हजरत আলীর दिख दिए चाचा और भतीजा। बेरादार, इसलिए कहते हैं कि अपने ही चिराग ने अपने ही घर को जला डाला। बेरादार, নিজের গ্রামে যদি ডাকাত না থাকে তো অন্য গ্রামের ডাকাতের বাপের ক্ষমতা নাই যে ওই গ্রামে হামলা করবে। নিজের বাড়ির যদি বেরাদার বিভীষণ না থাকে তো অন্য কাউরি হিম্মত নাই যে ওই বাড়িতে ঝগড়া লাগাবে। বেরাদার, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলেন? প্রধান মনে হয়েই যাবে ইনশাআল্লাহ। আমার দোষ বলে কথা, তো প্রধান বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো আশরাফ যে দাম দিলে না, আল্লাহু আকবার। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্মান্তরে জন্মান্তরে করলে সাধনা দয়াবতে দরদিনী মা আমার মা। কোথায় আছে? কোথায়? খালি খাওয়ার ঘুরো দেখো। দয়াবতে দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্মান্তরে
জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা পিতা আনন্দেতে মোহজিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল পিতা আর তো ফিরে এলো না। যারা যে বইটা নিয়েছেন 39 यानी 39 নম্বর পৃষ্ঠা বিচে দেখবেন হেডিং মা দেওয়া আছে, গজলটা আমার কিতাবে আছে ফ্রি মাইন্ডে। পিতা আনন্দ দেতে মোহজিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল পিতা আর তো ফিরে এলো না। মায় আমার গর্বেতে দড়িয়া কত কষ্ট করিয়া, মায় আমার গর্বেতে ধরিয়া কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন ধরে 10 মাস 10 দিন ধরে পেল যন্ত্রণা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে কষ্টের কথা মা মনে রাখে না। সন্তান ভূমিষ্ঠ হইলে মানে কলে তুলে কষ্টের কথা মা মনে রাখে না। একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়। সেই মা এরে কহ সেই মা এরে কহ দুঃখ দিও না দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তরে করলে সাধনা দয়াবতী। কেন ঘুমাচ্ছে? ঘুমাতেছে? চুপ ব্যাপার, শুনে শুনে আমার সঙ্গে থেকে বক্তা হয়ে যাবে গো। প্রতিদিন জলসা, এই ঘুমাতে এসছে লাগছে। চুপ ব্যাপার,
দয়াবতী দরদিনী মা, মামার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত, তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত, তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। অনেক বেটা বৌমা আছে মায়ের বয়স 90, মাকে মা বলে না। বাপের বয়স 95, বাপকে বাপ বলতে লজ্জা পায়। নতুন বিবাহ করলো, নতুন বাপ নতুন মা পেয়েছে, নিজের বাপ মায়ের সামনে ভাউ ভাউ করে, আর নতুন বাপ মায়ের সামনে দিনে 90 বার সালাম ঠুকে। হ্যাঁ, দেখতে পেলে সালাই বলছে কি সালাম আলাইকুম বলছে, আল্লাহ জানে। এ টিমকা সালাম, নতুন জামাইয়ের যে সালাম, যেতে যেতে শ্বশুর সালাম হয় না, এমনি যাই যাই মামা শ্বশুর সালাম, সালা সব সালা বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাকি হুজুর বেরাদার? ये टीम का सलाम 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 और 700 इस হয়ে গেল ইশারা তান। ওয়াল্লাহি আলম জানে নিজের বাপের খাচ্ছি, বাপের বাড়ি, বাপের গাড়ি, বাপের নারী, বাপের জমি, বাপের ঘর, বাপ বিবাহ করে নিয়ে আসলাম বাড়ির বাইরে, নতুন বাপ মা পেয়েছি, দিনে 90 বার সেলুট। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? অনেক আছে নিজের বাপ মায়ের বদনাম করে, তার দিকে লক্ষ্য করে ফকির এমএ মালিক কি বলছে দেখেন, আমার মায়ের গুণ বলবো কত, যদি বলি বছর শত, তবুও মায়ের গুণ বলে ফুরাই না। আমার মা হইল জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। এম এ মালে কি বলে, এম এ মালে কি বলে, তাদের মানুষ বলা যাবে না। দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান তরে, জন্ম জন্মান তরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মা কার নাম? এ মায়ের নামে 5 জন 100টা করে টাকা দিতে পারে যে আমি মাকে দুঃখ কষ্ট দিনি, মায়ের দুগ্ধ পান করে এত বড় হয়েছি, মায়ের নামে 100 টাকা দিলাম। আছে কেউ মায়ের বেটা ইয়া মায়ের বেটি 5 জনের কাছে চেয়েছি 100 করে টাকা? এতক্ষণ ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ
কাল্লা জাড়ে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, কতজন কে ছিলেন? 3000 হাফিজে কোরআন, 7000 মুফতিয়ানে কেরাম, 10,000 জন ছিলেন আলেম ওলামা, আর 12,000 জন ছিলেন নামাজি পরহেজগার। আল্লাহু আকবার। এজিদি মুসলমান ইন টোটালে 22,000 কাফেলা নিয়ে পাঠালেন, যাও ফোরাত বন্ধ করো। ইবলিস শয়তান বলছে, এজিদ হুসাইনকে যদি কাবু করতে চাও ফোরাত বন্ধ করতে হবে, পানি বন্ধ করো। মারাত্মক ডেঞ্জার ঘটনা। 3 দিন আরো লাগবে বেরাদার, তারপর তবুও বুঝি শেষ হবে না। বেরাদার চললেন, অল্প সময়ের মধ্যেই সমাপ্তি দিচ্ছি নাকি, প্রায় 4.5 ঘন্টা হলো, 2টা বক্তার টাইম। বেরাদার একটুখানি যাও, পানি বন্ধ করো, নচেত পানি যদি খোলা থাকে অবস্থা ডেঞ্জার হবে, পারবা না হুসাইনের সঙ্গে। ঠিক আছে, বন্ধ করে দিলেন। 22,000 সৈন্য। হযরতে সাহারে বানু, ছোট্ট বেটা 6 মাসের শিশু, যার নাম আলী আসগর। খাবার নাই, দাওয়ান নাই, খিমা পেতে দিয়েছেন। আল্লাহু আকবার। 3 দিনের খাওয়ান যা ছিল শেষ। আলী আসগর জিহ্বা লক লক করে দেখাই, স্তন শুকিয়ে গেছে, দুগ্ধ হয় না, পানি নাই। ছোট বাচ্চা 6 মাসের শিশু। প্রখর রুদ্র, মুহররমের 7 তারিখ, কেউ লিখেছেন 8 তারিখ। শহরে বানু দৌড়ে গিয়ে বললেন, ভাই হুসাইন দেখ